আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। পবিত্র মাহে রমজান চলে এসেছে, আর এই রমজান মাসে সবার ঘরেই টুকটাক কিছু প্রিপারেশন নেওয়া হয়। আমিও টুকটাক কিছু প্রিপারেশন নিয়ে রেখেছিলাম এবং তা নিয়েই থাকছে আজকের একটি শর্ট ভিডিও। সো হাই এভরিওয়ান, আমি রাফিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস বাই রাফিয়া। শুরু করছি আজকের প্রথম রেসিপি। প্রথম রান্নাটার জন্য আমি নিয়েছি দুটো আলু একদম কিউব করে কাটা, পেঁয়াজ নিয়েছি, কলিজা নিয়েছি, মুরগির কলিজা এখানে, তারপর কাঁচামরিচ কুচি এবং টমেটো। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি দিয়ে এর মধ্যে সব ধরনের আমি মশলা দিয়ে দিব। মশলার মধ্যে রয়েছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছি। যখন মশলাটা কষে আসছে তখন আমি কিউব করে রাখা আলু এবং আমার মুরগির কলিজাগুলো দিয়ে এটাকে একটা আমি পুর রেডি করে নিচ্ছি। যখন এভাবে ঘন হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। এদিকে আমি একটা সফট রুটির ডো তৈরি করে রেখেছি। এখানে আমি কিছুটা কালো জিরাও দিয়ে রেখেছিলাম। যেহেতু আমি সিঙ্গারা তৈরি করব তাই এখানে কালো জিরাটা মাস্ট। এখন আমি ছোট ছোট করে রুটি বেলে নিয়েছি। রুটি বেলে নিয়ে এটাকে মাঝখান থেকে দুটা ভাগ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন একটা পোর্শনকে আমি দু সাইড একত্র করে জোড়া লাগিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে এই আলু এবং কলিজার পুরটা দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি যেন খুলে না যায়। এভাবে আমি অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। আমার এখানে দুটো আলু দিয়ে প্রায় 35টা সিঙ্গারা হয়েছে। এখন সিঙ্গারাগুলো বানানো শেষ, এগুলোকে আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তাই এভাবে ছোট ছোট করে পলিথিন কেটে এটার উপরে একটা দিয়ে দিয়ে আমি এগুলোকে সংরক্ষণ করেছি। চলে যাচ্ছে আমার দ্বিতীয় রেসিপিতে। এই জন্য আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তখন তেলের মধ্যে গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি কিছুটা নেড়ে চেড়ে। তার মধ্যে হলুদের গুঁড়ো বাদে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ম্যাজিক মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর কুচি করা গাজর, ফুলকপি, পাতাকপি, ব্রোকলি নিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং নামানোর আগে যখন হয়ে আসবে তখন আমি লবণটা চেক করব। কারণ আগে ভাগে লবণ দিলে দেখা যাবে সবজিটা কমে গেলে তখন লবণের মাত্রা বেড়ে যায়। এবং আমি এখানে কিছুটা সস এবং সয়া সসও ব্যবহার করেছি এবং কালো গোলমরিচের গুঁড়া। সস এবং সয়া সসে অলরেডি লবণ থাকে, তাই আমি সবসময় শেষে লবণটা দেওয়া প্রেফার করি। যাই হোক, পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি আটার একটা ডো তৈরি করে নেব পাতলা। এই জন্য আমি আটার সাথে কিছুটা কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পাতলা একটা ডো তৈরি করেছি। করে একটা প্যানের মধ্যে আমি তেল গ্রিস করে নিয়েছি। গ্রিস করে নেওয়া তেলের উপর আমি আমার ব্যাটারটাকে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এবং এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। এভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি কোনো ধরনের বেলাবেলির ঝামেলা ছাড়াই। তো আমার এখানে প্রায় 25টা রোল হয়েছে। আমি এখানে ভেজিটেবল রোল বানিয়েছিলাম। কেন জানি আমার রোল বানানোর প্রসেসটা ভিডিওটা এখানে অ্যাড হচ্ছে না, তাই আমি বাধ্য হয়ে ওইটাকে সরাতে বাধ্য হয়েছি। এখন চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি। আমি একটা মুরগির বুকের মাংসকে ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে। তারপর বুটের এবং একটা আলু ম্যাশ করে নিয়েছি। এখানে বুটের ডালের সাথে আমি আলু, মুরগির বুকের মাংস এবং 2 পিস পাউরুটি দিয়ে এটাকে মেখে নিয়েছি। এরপর এর উপর
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, ম্যাগি ম্যাজিক মশলা, সস, এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিব। এবং এখানে আমি একটা ডিমও ব্যবহার করেছি। ভালোভাবে মেখে নেওয়া শেষ এবং এখন কিছুটা পরিমাণ হাতে নিয়ে চেপে চেপে এক একটা বল তৈরি করব। বল করে এখানে মাঝখান থেকে আমি এটাকে একটা ডোনাটের শেপ দিয়ে দিব। এই জন্য মাঝখানে বল তৈরি করার পর আঙুল দিয়ে কিছুটা ফাঁক করে দিব। করার পর এভাবেই আমি সবগুলো তৈরি করব। এখানেও আমার 25 পিস তৈরি হয়েছিল ডোনাট। এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করেছি। চলে যাচ্ছে আমার চতুর্থ রেসিপিতে। এই জন্য আমি একদম সুন্দর করে ঝুরি ঝুরি করে ফুলকপি, ব্রকলিকে আমি কুচি করে নিয়েছি এবং ভাজি করার সময় যেভাবে গাজর কুচি করে সেভাবে গাজর কুচি নিয়েছি এবং নিয়েছি মুরগির ঘিলা। এখন আমি একটা প্যানের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব মুরগির ঘিলাগুলো, দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো এবং ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে এটা যখন হয়ে আসবে তখন আমি আমার ভেজিগুলো অ্যাড করব। এই জন্য এখানে গাজর কুচি, ফুলকপি এবং ব্রকলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পুরটাকে কিছুটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য আমি পাশে আলাদা কাপে 1 কাপ দুধের সাথে আমি 2 চামচ ময়দা অ্যাড করেছি। করে এটাকে ভালোভাবে নেড়ে এই পুরটার সাথে অ্যাড করে দিয়েছি। এখন এটা একদম মাখা মাখা ক্রিমি একটা টেক্সচার দিবে। এই পর্যায়ে এটাকে আলাদা রেখে আমি একটা রুটির ডো তৈরি করেছি। এখন রুটির ডোটাকে আমি ছোট ছোট করে বেলে নিব। ছোট ছোট এক একটা রুটি বেলে নিব, বেশি বড় করতে হবে না। রুটির ডোটা তৈরি করা শেষ। এখন এক কোণায় আমি কিছুটা পুর অ্যাড করে দিব। পুর অ্যাড করে এখন এটাকে সাইড থেকে আমি একটা ছোট ভাঁজ দিয়ে দিব। ভাঁজ দিয়ে আমরা যে অন্থন খাই, অন্থনের শেপই দিচ্ছি আমি, কিন্তু একটু বড় সাইজের, যেন একটা অন্থনেই পেট ভরে যায় এরকম হবে। একটু বড় সাইজের অন্থন করেছি। এখানে আমার 25 পিস অন্থন হয়েছে। এগুলোকেও আমি সুন্দর করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি যতদিন আমার এগুলো চলে। তা আমি এভাবেই অনেক কিছু বানিয়ে ফ্রিজে রেখে দিই যেন আমার রোজা একটু কম ভোগান্তি হয়। এই জন্য চলে যাচ্ছে আমার পঞ্চম রেসিপিতে। এটা করার জন্য আমি একদম ছোট ছোট কুচি করে আমি গাজর, ফুলকপি এবং ব্রকলি নিয়েছি। নেওয়ার পর এখানে একটা প্যানের মধ্যে আমি সাইডে একটু এটাকে গরম করে নিয়েছি, ভেজে নিয়েছি যেন সবজির যে একটা আলাদা গন্ধ এটা চলে যায়। এদিকে আরেকটা বাটিতে আমি 4-5 পিস পাউরুটিকে কেটে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, রসুন, মুরগির বুকের মাংস, কাঁচামরিচ এগুলো দিয়ে এবং কিছুটা সয়া সস, লবণ এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে এনে দুটো পুরকে একভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো শেষ হয়ে গেলে পানি আমি এখানে গরম করে রেখেছি, বলক ওঠাইনি, গরম করে রেখেছি জাস্ট। ওইটার মধ্যে আমরা যে চিকেন বল বানাই, এটা চিকেন বলই, কিন্তু এটার সাথে আমি একটু ভেজিটেবল অ্যাড করেছি যেন আমার বেবিটাও খেতে পারে। তো এইভাবে আমি অনেকগুলো চিকেন বল রেডি করেছি, অন্থন রেডি করেছি, ডোনাট রেডি করেছি, সিঙ্গারা রেডি করেছি এবং ভেজিটেবল রোল রেডি করেছি। তা আজকের আমার এই রোজার প্রিপারেশনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।